আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বাড়ছে লাশের মিছিল। গত রোববার রাত 11:47 6 মাত্রার এই ভূকম্পনটি আঘাত হানে জালালাবাদ শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, মাত্র 8 কিলোমিটার গভীরতায়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী শুধু কুনার প্রদেশেই এখন পর্যন্ত প্রায় 1400 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন 3000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরো গ্রামের পর গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউই রক্ষা পায়নি। একজন বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন, অনেক শিশু, বৃদ্ধ, এমনকি তরুণরাও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা জীবিতদের বের করে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় তাদের কাজকে চরমভাবে ব্যাহত করছে। অনেক গ্রাম এখনও সড়ক ও মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। এতে করে দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ভূমিকম্পের কয়েকদিন আগেই এই অঞ্চলটি আকস্মিক বন্যার কবলে পড়েছিল। সেই দুর্যোগে অন্তত 5 জন নিহত হন এবং 400 পরিবার ঘর ছাড়া হয়েছেন। পরপর দুটি বড় দুর্যোগে পুরো অঞ্চলটি চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ভূমিকম্প প্রবণ এলাকা। হিন্দুকুশ পর্বতমালার নিচ দিয়ে ইউরেশীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগ থাকায় প্রায়ই এখানে ভূকম্পন হয়। তবে এবারের দুর্যোগের ব্যাপ্তি, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই সংকট মোকাবেলা করা তালেবান প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তারেক আজিজ, এটিএন বাংলা।